আসসালামু আলাইকুম গাইজ। অনেকে তো অনেক রকম করে অনেক মজা করে গরুর মাংস রান্না করে থাকেন। আমার এই রেসিপিটা ফলো করে একদম আমার মতো করে একবার হলো গরুর মাংস রান্না করে খেয়ে দেখুন। একদম প্রশংসা কুরানের মতো একটি রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় অবশ্যই রান্না করে খাবেন। তাহলে কি করতে হবে, ফুল রেসিপিটা দেখে নিতে হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমত কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি সাথে গরম মশলা। দিচ্ছি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ। দিচ্ছি 4-5টা লবঙ্গ আর একটি কালো এলাচ। এখন আমি এই মশলাটা তেলের ভিতরে ততক্ষণই ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটা একদম লালচে কালার হয়ে আসে। তো যখন এরকম পেঁয়াজটা লালচে কালার হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনটাকে তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। এখন আমি এই মাংসটাকে মশলার সাথে এইভাবেই কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় এভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো লাল মরিচ। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আমি এই মাংসটাকে একদম ঝাল ঝাল করে রান্না করব। সেজন্য দিয়ে দিচ্ছি একদম 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলার সাথে আরও কিছু সময় নিয়ে মাংসটাকে এভাবেই কষিয়ে নিব। আমি কিন্তু এ পর্যায়ে কোনো পানি দেই নেই। আমি ঢাকনা দিয়ে ডেকে ডেকে 2 মিনিট পর পর এভাবে নেড়ে বেশ কিছু সময় নিয়ে মাংসটাকে এভাবেই কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও 4-5 মিনিটের মতো এভাবেই কষিয়ে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। যত বেশি সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়া হয় ততই কিন্তু গরুর মাংস খেতে মজার হয়। আমি এখন নিচ থেকে নেড়ে দিয়ে আবারও আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি কষানের ভিতরেই এভাবে অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে একদম সিদ্ধ করে নেওয়ার জন্য। আর কষানের ভিতরে যদি এভাবে অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে অসম্ভব মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও 6-7 মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি। তো 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি নিচ থেকে নেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে সিলে রাখা দেশি ছোট আলু। এভাবে দেশি ছোট আলু দিয়ে যদি গরুর মাংস ঝোল রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এখন আমি এই আলুটা দিয়ে আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। আমি 5 মিনিট পরেই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর ফাঁকে কিন্তু আরও 2 বার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিয়েছি। তা না হয়ে কিন্তু নিচে লেগে যাবে। অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ার চেষ্টা করবেন। আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু গরুর মাংস খেতে একদমই ভালো লাগে না। এই তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে 7-8 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো 8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আরও দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই দিবেন। এই টেস্টিং সল্টটা দেওয়ার কারণে কিন্তু গরুর মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে আরও 4-5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো দেখেন রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রেখে রান্না করতেছি। আমি খিচুড়ি দিয়ে খাবো সেজন্য। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে উঠিয়ে নেবেন। এই তো দেখেন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে আরও অসম্ভব মজার হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।